তো বন্ধুরা, আমরা কিন্তু এবার চলে এসেছি আধ্যাত্মিকতা এবং ক্রিয়াযোগের প্রাণ পুরুষ লাহিড়ী বাবার আশ্রমে। তো আমরা কিন্তু ইমামবাড়া ঘুরে ওখান থেকে চলে এলাম এখানে। দুটো জায়গায় কিন্তু দুটো ধর্মের এক একটা জায়গা, দুটো ধর্মের জায়গা, ভিন্ন ধর্মের জায়গা, কিন্তু দুটো জায়গার প্রাচীনত্ব বিশেষত্ব কিন্তু একই রকম। তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আসছে, প্রচুর গাড়ি, প্রচুর মানুষ ঢুকছে এই লাহিড়ী বাবা আশ্রমে। চলুন ঘুরে আসি, দেখে আসি, মনটা শান্ত করে আসি ওখানে গিয়ে। চলুন। এই যে এই সমস্ত জায়গায় কার পার্কিংয়ের, সবাই চালাচ্ছে, কার পার্কিংয়ের জায়গা করা রয়েছে, এখানে গাড়ি রাখা যেতে পারে। যারা গাড়ি নিয়ে আসবে, যারা টোটো ভাড়া করে আসছে বা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসছে, সব গাড়ি পার্কিংয়ের জন্য এই সমস্ত জায়গায় রাখা রয়েছে। বড় বড় করে লেখা রয়েছে গ্যারেজ পার্কিং বলে। এখানে কিন্তু ভালোই ভিড় হয়েছে। পার্কিংয়ে যা গাড়ির সংখ্যা সেটা দেখেই বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ আছে ভেতরে। চলুন দেখি। এই লাহিড়ী বাবার আশ্রমে কিন্তু যে আশ্রমটি, সেই আশ্রমটির নাম কিন্তু অপূর্ব। এই লাহিড়ী বাবার আশ্রমের নামটি হচ্ছে আধারালয়, আধার যুক্ত আলয়, আধারালয়। তো চলুন দেখি আমাদের এই আধার, আধার বলতে দেহ, এই আধারালয়, সেই আধারালয় কতটা শান্ত হতে পারে বা কীরকম জায়গা, চলুন ঘুরে আসি, দেখা যাক। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মানুষ এসছে, প্রচুর এখানে গাড়ি ঘোড়া রয়েছে, প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড় হয়েছে এখানে। এখানে প্রায় মেলা মতন বসে গেছে। তো এই জায়গাটাতে প্রচুর এখানে স্টল, আইসক্রিম স্টল, প্রচুর চা বিস্কিটের দোকান, চপের দোকান। টোটো ভাইরা সবাই চেঁচাচ্ছে বিভিন্ন, আবার এখান থেকে ইমামবাড়া যাওয়ার জন্য বা এখান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, ব্যান্ডেল চার্চ ফাটে যাওয়ার জন্য সবাই বলাবলি করছে। এখানে সব রকম আশ্রমের বাইরে ছোটোখাটো স্ন্যাক্স খাবার বা চা খাবার জায়গা বসে গেছে এখানে। তো চলুন আমরা যাই, ঢুকি ভেতরে। এই যে আমরা চলে এসেছি আধারালয়তে। এইটি হচ্ছে আধারালয়। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার আশ্রম এটি। শ্রী বিষ্ণুমুখ্য ধাম আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। এটি হচ্ছে আশ্রম। তো এটির ডান দিক দিয়ে ঢুকবার প্রবেশপথ রয়েছে। তো আমরা এইখান দিয়ে প্রবেশ করব। আপনাদের এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। এই যে অপূর্বভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে, সুন্দর লাইটিং দিয়ে গেট করা রয়েছে। সন্ধ্যেবেলায় আলো নিভলেই এই লাইটিংটা দেখা যাবে এখান দিয়ে। তো চলুন। তো এই গেটের এখান দিয়ে ঢুকেই আমরা ডান দিকে দেখতে পাচ্ছি একটি ফোয়ারা রয়েছে। ফোয়ারার এখানে পেছনে শিব মূর্তি রয়েছে, সামনে একটা হাতির মূর্তি রয়েছে। তো এখান দিয়ে সোজা যাওয়া যেত, এখান দিয়ে এখন ঢুকতে দিচ্ছে না, বাঁ হাত দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। তো বাঁ হাত দিয়ে আমরা যাচ্ছি। চলুন দেখি। প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে। ওয়াও, গোলাপগুলো দেখুন, খুব সুন্দর গোলাপগুলো করে রাখা হয়েছে, কি বিরাট। গোলাপের সাইজগুলো দুর্দান্ত, প্রচুর বড় বড় গোলাপের সাইজ। বাপরে বাপ, প্রচুর গোলাপ করেছে, বিরাট বড় গোলাপের বাগান। গোলাপের সাইজগুলো দেখলে দারুণ। তো চলুন, সামনেই এখানে রয়েছে শিবের একটি মন্দির, যেখানে অনবরত উপর দিয়ে জলধারা পড়েই চলেছে। আমি আশা করছি জলের সাউন্ড আপনারা পাচ্ছেন হয়তো। সবসময়তেই এখানে জল পড়ছে। এবং উপরে প্লান্টগুলো কিন্তু এখানে সব অরিজিনাল প্লান্ট যেগুলো করা রয়েছে, খুব সুন্দরভাবে অরিজিনাল প্লান্ট করা হয়েছে। গোলাপের বাগানটা দুর্দান্ত লাগছে, দূর থেকেও অপূর্ব লাগছে গোলাপের বাগানটা।
প্রচুর গোলাপ, আর এখানেও প্রচুর মানুষ এখানে এসেছে দেখতে পাচ্ছি। তো চলুন দেখি। হ্যাঁ, মোজা জুতো খুলে একদম এখানে মন্দিরে ঢুকতে গেলে কিন্তু মোজা জুতো যার যেটা আছে সব খুলে ঢুকবেন, প্রবেশ করবেন এবং আপনারা দর্শন করুন। ভেতরে বিরাট বড় শিবের মূর্তি রয়েছে। এই যে আমরা ভেতরে প্রবেশ করছি, শিবের মূর্তি রয়েছে ভেতরে। এটা হচ্ছে শিবের মূর্তি। চলো একটু ওদিক দিয়ে ঘুরে আসি, পুরো প্রদক্ষিণ করে নিই আমরা। তো দেখি একটু যেতে দিন, একটু যাই। এটা কিন্তু খুব সুন্দর, পুরো গুহার মতন একদম করা রয়েছে। এটি হচ্ছে শিব মন্দির। জয় মহাদেব বলে মহাদেবের দর্শন করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। চলুন আরেকবার মহাদেবের দর্শন করে নিই, আপনাদেরকেও দেখাই। মহাদেব খুব সুন্দর লাগছে। তো চলুন যাই আমরা, আসুন। জয় মহাদেব। চারিধারে জল পড়ছে, সুন্দর ব্যবস্থা। এখানে কিন্তু শিব মন্দিরের একদম সামনেই রয়েছে একটি অপূর্ব বিষ্ণু মূর্তি। সেই বিষ্ণু মূর্তিটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু রাধা কৃষ্ণ পুরোটা দিয়ে জল পড়ছে। একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই মূর্তিটি কিন্তু এখানে রাখা রয়েছে, অপূর্ব সুন্দর। এবং দূরে আমরা পেছনে দেখতে পাচ্ছি মহাদেবকে, খুব সুন্দর। রাধা কৃষ্ণ নৌকো করে চলেছে, রাধা কৃষ্ণ। আর এটি নৌকা। এটি নৌকার আদলে করা রয়েছে, খুব সুন্দর, অপূর্ব করা রয়েছে। বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির দেখলেন, বিষ্ণু মন্দির। তো বিষ্ণু মন্দির থেকে ঘুরে আমরা এবার এগিয়ে যাব। দেখি অপূর্ব কিন্তু আশ্রমটি, খুব সুন্দর। চলুন। এখানে লোকনাথ বাবা রয়েছেন, এটি লোকনাথ বাবার মন্দির। এটি লোকনাথ বাবার মন্দির। লোকনাথ বাবা মন্দিরের পরে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা যাচ্ছি গুরুগৃহ। এটি কিন্তু গুরুগৃহ, গুরুগৃহ রয়েছে। দারুণ জায়গাটি, জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে একটি স্ট্যাচু করে রাখা রয়েছে, দেখতে ভালো লাগছে বেশ স্ট্যাচুটি। সমন্বয়। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সব ধর্মের সমন্বয় আমরা দেখতে পাচ্ছি। তার নিদর্শন আমাদের এই যে সামনে রয়েছে, দেখুন এখানে রয়েছে জিসাস ক্রাইস্টের এখানে একটি স্মৃতিতে, জিসাস ক্রাইস্টের স্মৃতিতে করে রাখা রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে জায়গাটা। তারই পাশে আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি, এখানে রয়েছে মুসলিম ধর্মের যে মক্কা, তার একটি মন্দির করে রাখা রয়েছে স্মৃতিতে, তার স্মৃতিতে করে রাখা রয়েছে এটি।
করে রাখা রয়েছে, মুসলিমদের একটি উপাসনা স্থল করে রাখা রয়েছে। অপূর্ব একটি আশ্রমের মধ্যে কিন্তু আমরা সমস্ত ধর্মেরই একটা মিল খুঁজে পাচ্ছি, যেটা কিন্তু আর কোথাও আর কোনো আশ্রমে আছে বলে আমার মনে হয় না। যদিও আমি খুব কমই দেখেছি, তবে এই জায়গাটাতে এসে কিন্তু আমার খুবই ভালো লাগছে, দারুণ লাগছে। তো একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিং, সব কিছু যেন মিলেমিশে যাচ্ছে। এবং ধর্মের বিষয় যা আমি জানতাম যে প্রতিটা ধর্ম হয়তো আলাদা, প্রত্যেকের জিনিসটা আলাদা, সেটা কিন্তু নয়। প্রত্যেকের মূল স্রোত, মূল জায়গা কিন্তু একই, এটাই এখানে এসে মনে হচ্ছে। তো এই যে দেখুন, খুব সুন্দর করে এখানে কিন্তু আবার দুর্গার একটা স্ট্যাচু করে রাখা রয়েছে। সামনে প্রচুর চন্দ্রমল্লিকা রয়েছে, চন্দ্রমল্লিকা ফুল খুব সুন্দর করে কাটিং করে রাখা রয়েছে, খুব সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। অপূর্ব লাগছে দুর্গা প্রতিমাটি, পালকি করে নিয়ে যাচ্ছে মা দুর্গাকে। দুর্গার প্রতিমা অপূর্ব সুন্দর, ভেতরে মা দুর্গা রয়েছে, কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আপনাদের। মা দুর্গা রয়েছে, এটি দুর্গা মন্দির। খুব সুন্দর, অপূর্ব লাগছে, লাইট ফাইট দিয়ে পুরো আশ্রমটাকে সাজানো রয়েছে, দারুণ লাগছে। জিজ্ঞেস করতে হবে কোথায় দেখা যেতে পারে। চলুন দেখি আমরা। এটা হচ্ছে অতিথি নিবাস, এখানে অতিথি নিবাস সেটি। এখানে আপনারা চাইলে এখানে এসে যোগাযোগ করে থাকতেও পারেন। এটি স্বর্গীয় দিলীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের এটি জয়ন্তী লেখা রয়েছে এখানে, আমরা দেখতে পাচ্ছি। এটা আমি একটু ক্লাস থেকে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যাচ্ছি, তো সামনে হয়তো জুতো খোলবার জায়গা রয়েছে, আমরা দেখি চলে। এখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এই দেখো, এটা তখন সাজানো ছিল না, আমরা যখন আগে এসেছিলাম এই জায়গাটা সাজানো ছিল। ডান দিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজিয়েছে। বসার জায়গা করা রয়েছে এখানে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো জিনিসগুলো, অপূর্ব মূর্তি, দারুণ মূর্তি, খুব সুন্দর লাগছে। প্রতিটি গাছের গায়ে কিন্তু সুন্দর করে কলকা করে সুন্দর করে করা রয়েছে, আঁকা রয়েছে প্রতিটি গাছের গায়ে।
এই দেখুন গাছের গাগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, অপূর্ব লাগছে। অপূর্ব, প্রতিটি গাছ সুন্দর করে সাজানো রয়েছে। এখানে দেখুন আরো একটি আমি দেখতে পেলাম, বাঁ হাতে রয়েছে কিন্তু সুন্দর একটি মূর্তি করে রাখা রয়েছে। দেখুন দেখি, বাহ, অপূর্ব, দারুণ। আম গাছ, গাছের একটি কাণ্ড ছেদন করা হয়েছে, সেখানে কিন্তু খুব সুন্দর করে কৃষ্ণের মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর আঁকা, দারুণ আঁকা রয়েছে। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মূল মন্দিরে। এই সিংহদ্বার ক্রস করে আমরা চলে যাচ্ছি মূল মন্দিরের উদ্দেশ্যে। এখানে জুতো রাখার জন্য নাম্বারের ব্যাগ দেওয়া হচ্ছে, এখানে জুতো ধরে জুতো রাখা হচ্ছে। এই যে আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, অপূর্ব লাগছে কিন্তু মূল মন্দিরটিকে। সামনে অর্জুন সারথি খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে, মূর্তিটা করা রয়েছে এখানে খুব সুন্দর, অপূর্ব লাগছে, অপূর্ব, দারুণ করা রয়েছে না? এটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে মূল মন্দির। তো আমরা এখন রয়েছি লাহিড়ী বাবার আশ্রমে। এটা ব্যান্ডেলে লাহিড়ী বাবা আশ্রম, রাজহাট এই জায়গাটার নাম। এখানে এই লাহিড়ী বাবা আশ্রম রয়েছে। তো আমরা দেখছি ঘুরে ঘুরে। আপনারা যারা বাড়িতে বসে আমার ভিডিও ব্লগটা দেখছেন, তারা বাড়িতে বসে উপভোগ করুন আর মনের মধ্যে সেই পরিতৃপ্তিটাকে নিয়ে আসার চেষ্টা করুন, যেটা আমরা এখানে পাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আমরা আপনাদেরকে দিতে চাইছি। সেই জায়গাটা, সেই ভিডিওগুলো, ভিউগুলো সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখুন, দেখতে থাকুন, খুব সুন্দর জায়গা। চলুন দেখি তারপরে। এখানে মন্দিরের জন্য ধূপ মোমবাতি কেনা হচ্ছে, দেওয়া হচ্ছে। এখানে কিন্তু শপিং এর জন্য বিভিন্ন রকম মূর্তি রাখা রয়েছে। এখানে প্রচুর মূর্তি রাখা রয়েছে এখানে, যেগুলো বিক্রির জন্য আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে। প্রচুর মানুষ এখানে কিন্তু কেনাকাটি করছে। চল অপূর্ব সুন্দর মন্দির। তো আমাদের সামনেই মন্দিরের মধ্যে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে রামের মূর্তি, অপূর্ব সুন্দর করে সাজানো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে রামের মূর্তি রয়েছে, এটা কিন্তু অপূর্ব সুন্দর। নিচে হনুমানজি, উপরে রাম, সীতা এবং লক্ষ্মণ। খুব সুন্দর লাগছে, অপূর্ব।
একটা সুন্দর অনুভূতি, একটা সুন্দর গন্ধ কিন্তু এখানে রয়েছে, তাই না? তো সুন্দর গন্ধ রয়েছে, যে গন্ধটা কিন্তু মনকে তৃপ্ত করে দেয়। সেই রকম একটা গন্ধ, মনকে তৃপ্ত করে দেওয়া একটা গন্ধ কিন্তু এখানে রয়েছে। এই যে মন্দিরটাকে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। মন্দিরে আরতি হচ্ছে, আরতি চলছে কিন্তু মন্দিরের আরতি চলছে। প্রচুর মানুষ রয়েছে ভেতরে, মন্দিরের ভেতরে আরতি হচ্ছে, মন্দিরের ভেতরে। দেখছি মন্দিরের ভেতরে আরতি হচ্ছে, মন্দিরের ভেতরে কিন্তু। অপূর্ব, খুব সুন্দর, একদম মনটাকে শান্ত করে দেওয়ার মতন জায়গা। তো সারা সপ্তাহের, সারা সময়ের যে বিজি শিডিউল, আমাদের যে বিজি লাইফ শিডিউল আমাদের রয়েছে, সেটা থেকে একটু মুক্তি পেতে এই জায়গাটা কিন্তু দারুণ। এখানটাতে এসে সত্যিই মন শান্ত হয়ে যায়, এবং ভেতরের পরিবেশ বলে বোঝানো যাবে না, এতটাই নীরবতা, এতটাই শান্তি রয়েছে ভেতরে। খুব সুন্দর পরিবেশ, আপনারা চাইলে এখানটাতে আসতেই পারেন, তো এসে ঘুরে যেতে পারেন। লাহিড়ী বাবার আশ্রম রয়েছে রাজহাটে, এটা ব্যান্ডেলে। আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে যে কোনোভাবে আপনার টোটো, অটো সমস্ত কিছু পেয়ে যাবেন এই লাহিড়ী বাবার আশ্রমে আসার জন্য। আমরা বাইকে এসেছি, অন রোড এসেছি, তো আপনারা কিন্তু এসে ঘুরে যেতে পারেন এখান থেকে। এই যে রাত্রিবেলা লাইটের আলোয় কিন্তু এই রথটা কিন্তু দেখতে দারুণ লাগছে, রাত্রিবেলা লাইটের আলোয় কিন্তু অপূর্ব লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ। তো চলুন আমরা এবার আস্তে আস্তে প্রস্থান করব। আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে অনেকটা দূর যেতে হবে। তো আরতি এখনও চলছে, ঘন্টার শব্দ এখনও আমরা পাচ্ছি। তো এখান থেকে আমাদেরকে জুতো কালেক্ট করতে হবে, করে নিয়ে এই সাইডে এই যে আধারালয়, এখানে একটি লেখা রয়েছে, এই লেখাটি কিন্তু আপনারা ভিডিওটি পজ করেও পড়তে পারেন। এই পুরো আশ্রমটির নাম হচ্ছে আধারালয়। অপূর্ব, এর মধ্য দিয়ে কিন্তু আমি মন্দিরটিকেও দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে মন্দিরটি। মূল মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন আমরা আস্তে আস্তে এবার বেরোবো। চলুন যাই।
মানে রাস্তাটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণভাবে সাজানো রয়েছে রাস্তাটা। সবাই এসছে ঘুরতে। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম ঘুরে গায়ত্রী মাতার মন্দিরে। তো গায়ত্রী মন্দিরে আমরা এখন, এটা হচ্ছে মূল ফটক গায়ত্রী মাতার মন্দিরে। এই মূল ফটকের মধ্য দিয়ে আমরা ঢুকছি এখান দিয়ে। এর ভেতরে গাড়ি রাখার জায়গাও রয়েছে, ডান দিকে গাড়ি রাখার জায়গা রয়েছে। এখানে মন্দিরের সামনেই এটি করে রাখা আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লেখা রয়েছে প্রখর প্রজ্ঞা সজল শ্রদ্ধা, এটি করে রাখা রয়েছে। দুটি স্মৃতিসৌধ করে রাখা আছে, স্মৃতিসৌধের মতো নয়, স্মৃতিসৌধ না, মতো এখান দিয়ে যাওয়ার জায়গা রয়েছে। এটাও সেই আশ্রমের মতন অনেকটা বড় জায়গাটা। এই দেখুন এখানে আরো একটি রয়েছে, জলের মধ্যে রয়েছে। জ্যোতির মতন করা রয়েছে, দেখতে ভালো লাগছে, দারুণ লাগছে দেখতে। তবে এখন সন্ধ্যে হয়ে গেছে অনেকটা, তো একদম রাত হয়ে গেছে, শীতের রাত খুব তাড়াতাড়ি রাত্রি নেমে যায়। তো যতটা পারি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু লাহিড়ী বাবার আশ্রমে আসলে এখানটাতেও কিন্তু আপনারা আসতে পারেন। দেখুন সুন্দর কিন্তু করা রয়েছে, অপূর্ব চিন্তা ভাবনায় কিন্তু জিনিসটা করা রয়েছে। কিন্তু এখানে ভোলে বাবা এবং পার্বতী, পেছনে নন্দী মহারাজ, সবকে নিয়ে সুন্দর করে একটা মূর্তি, সুন্দর মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে। এটা কিন্তু ভালোই, দারুণ লাগছে, দারুণ জায়গা। তো বেশ নিরিবিলি, বেশ শান্তিপূর্ণ এলাকা, এটা একটা আশ্রম বলতে পারেন। এদিকেও করা রয়েছে। চার জন্মের পরিচয়, শর্মা আচার্যের 4 জন্মের পরিচয় এখানে করা রয়েছে। শর্মা আচার্যের 4 জন্মের পরিচয় করা রয়েছে। এখানে অনেক বড় এরিয়া, এদিকেও গাছগাছালি দিয়ে ঘেরা পুরো জায়গাটা। তো এখান দিয়েও যাওয়া, এখানেও একটা মন্দির রয়েছে আমরা দেখছি। তো মন্দিরটাতে একটু যাওয়ার আমি চেষ্টা করছি। এখানে জুতোটা খুলতে হবে, জুতো খুলে প্রবেশ করি। তো এখানে রয়েছে রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি, গণেশ দেখতে পাচ্ছি, আর মাঝে দেবীর মূর্তি রয়েছে, বুঝতে পারছি না কিন্তু রয়েছে, ভালোই। মন্দির, এটি হচ্ছে গায়ত্রী মাতার মন্দির। তো এমনি খুব শান্ত নিরিবিলি, যদিও এখন শীতকাল, সন্ধ্যে হয়ে গেছে, এখানটাতে অত ভিড়ভাট্টা নেই, একদমই নেই বলতে গেলে। তো এখানে দেখতে পাচ্ছি বিরাট বড় শিবের মূর্তি রয়েছে, সামনে দ্বারপাল হিসেবে হনুমানজি রয়েছেন। এখানে দ্বারে হনুমানজি বসে আছেন, এবং এখানে অনেকগুলো কিন্তু শিবলিঙ্গ রয়েছে আমি দেখতে পাচ্ছি। সোমনাথ, মল্লিকার্জুন,
মহাকালেশ্বর, শ্রী মঙ্গলেশ্বর, শ্রী বৈদ্যনাথ আর শ্রী ভীমশঙ্কর, এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এই যে সব জায়গায় শিবলিঙ্গ কীরকম সেগুলো কিন্তু এখানে করা রয়েছে। এটা শ্রী বিশ্বেশ্বর, বিশ্বেশ্বর, শ্রী শ্রী কেদারনাথ, এটি কেদারনাথ, ত্রম্বকেশ্বর, ত্রম্বকেশ্বরের শিবলিঙ্গ, কাশী বিশ্বনাথের শিবলিঙ্গ, এবং তারপরে শ্রী নাগেশ্বর, নাগেশ্বর, তারপরে এটি হচ্ছে সোমেশ্বর, সোমেশ্বর শিবলিঙ্গ। এতগুলো শিবলিঙ্গ এখানে রয়েছে। এখানে বিরাট বড় মহাকালের মূর্তি, মহাকালের মূর্তি দারুণ লাগছে, খুব সুন্দর। বেশ বড় মূর্তি। এখানে রয়েছেন মহারাজ, এখানে বোঝাই যাচ্ছে উৎসব টুৎসব হয়, বিরাট বড় নাট মন্দির করা হয়েছে। তো সুন্দর, সব মিলিয়ে জায়গাটা খুবই সুন্দর। তো তাহলে বন্ধুরা, আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই। আমরা আজকে ঘুরলাম দুটি পৃথক ধর্মের জায়গা, দুটি পৃথক স্থান, একটা ইমামবাড়া আর একটা লাহিড়ী বাবার আশ্রম। দুটি পৃথক ধর্ম হলেও তাদের মূল বিশ্বাস, তাদের মূল কেন্দ্রবিন্দু, প্রাণ কেন্দ্রবিন্দু এগুলো কিন্তু একই। মানুষের আস্থা আর মানুষের বিশ্বাসের উপরই দুটো জায়গা দাঁড়িয়ে রয়েছে। তো খুব সুন্দর লাগলো দুটো জায়গা ঘুরে। এখানেই শেষ করছি আজকের ব্লগ। আর চ্যানেলটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এবার ফিরতি পথ ধরবো বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যে হয়ে গেছে, রাত হয়ে গেছে, এলাকা আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে, গাড়ি ফাড়ি বেরোচ্ছে এখান থেকে। তো আমরাও টাটা, গুড বাই, গুড নাইট, সি ইউ পরের ভিডিওতে। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন।